বেদুইন যত গোত্রের লোক ছিল সবাই আবদুল্লাহকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ আবদুল্লাহ যেখানে যেতেন সেখানে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত আসত এবং মানুষের সুখে শান্তিতে থাকতো। যেখানে যেত সেখানে মানুষের কল্যাণ বয়ে আনত। এজন্য মক্কার সমস্ত গোত্রের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহকে সবাই ভালোবাসতেন। তো আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলেন তার ছোট ছেলে আবদুল্লাহকে কোরবানি দিবে, কিন্তু সব গোত্রের লোকেরা এবং নিজের গোত্রের লোকেরা তার ছেলেরা সবাই তাকে কোরবানি না দেওয়ার জন্য অনুরোধ করলেন এবং পরবর্তীতে তার ওয়াদা মোতাবেক অসংখ্য উট কোরবানি করেছেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের এই ছোট ছেলে আবদুল্লাহকে অসংখ্য বিপদ আপদ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। শুধু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবেন এজন্য। তো আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে তার পিতা আবদুল্লাহ কপালে চমকাত ছিল, যে দেখতো সে তাকে আবার দেখার জন্য অস্থির হয়ে পড়ত। এমনকি মক্কাতে যত ধনী পরিবারের নারী ছিল তারাও এই আবদুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হযরত আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে রোম সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং মুক্তি ভেঙে পড়েছিল এবং হযরত আমিনা তার ভূমিষ্ঠ হওয়ার পরে রোম সাম্রাজ্য এবং পারস্য তার চোখের সামনে দেখেছিলেন তার নূরের আলোতে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন তখনও তার মা যখন পানির জন্য কুয়া থেকে পানি নেওয়ার জন্য যেতেন তখন কুয়ার পানি নিচ থেকে উপরে চলে আসতো এবং বাঘ এসে তাকে সালাম করত। এভাবে অসংখ্য নিদর্শন দুনিয়াতে আসার আগে তার মা উপলব্ধি করেছিলেন। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকত আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে দেখিয়েছেন। দুনিয়াতে আসার পরে আরবের রীতি অনুযায়ী দাত্রীর দ্বারা দুধ পান করানোর ব্যবস্থা করতেন। তো সবাই বড় লোক ধনীদের ছেলেদেরকে নিয়ে গেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম এবং তার গরিব হওয়ার কারণে কেউ নেননি। তো একবার শেষে গিয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তার স্বামীকে বললেন যে আমরা শেষে গিয়া দেখি পাই কিনা। তারা শেষে গিয়া দেখলেন যে কেউ নাই, শুধু একটা সন্তান আছে। এই সন্তানটা অত্যন্ত সুন্দর। স্বামীকে বললো যে আমরা এই সন্তানকে নিয়ে যাই, এই সন্তানের পিতা নাই, এরা কিছু দিতে পারুক বা না পারুক, এই সন্তানের মাঝে হয়তো বরকত আছে। তখন হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন তার বুকে কোনো দুধ ছিল না, তার সন্তানের দুধ পেত না। তার বুকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের বরকতে আল্লাহ তাআলা তার বুকে দুধ দান করেছেন। যখন যেই বাহনে চড়ে তারা যেতে দেরি হয়েছিল, বাহনটা দুর্বল হওয়ার কারণে